Assalamu alaikum warahmatullah. My dear learners, hope that you are very fine by the grace of Almighty Allah. আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন and hope that আশা করছি you watched my previous classes as beautifully আপনারা সুন্দরভাবে আমার পূর্বের ক্লাসগুলো দেখেছেন and এবং আর খানিকটি with me আমার সঙ্গে যুক্ত আছেন to watch my next class. So my dear learners, I'm trying to discuss about in this class about our new topics, which is the very important topics in our grammar. My dear learners, that আশা করছি in my previous classes you are corrected. আপনারা যুক্ত ছিলেন in that class, I was trying to understand about definition of tense and classification of tenses. You told that my dear learners. Tense is classified mainly too as present tense, past tense, and future tense. And every these three categories of tense has four answers, such in the finite, continuous, perfect continuous. In a words, you were told in my previous classes there are 10 categories of tense in our English grammar, which is the most important topics in our English grammar. And according to my mind, if a student is unable to understand various kinds of tenses, is unable to change narration, voice, and etc. Topics in our daily grammar. So my dear learners, আশা করছি আজকের ক্লাসে সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা দেখানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ। চলেন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। টপিক অফ টুডেস ক্লাস, আজকের ক্লাসের বিশেষ সমূহ। At first, I'm trying to show you about the classification of indefinite tense. প্রথমে বন্ধুরা আমি আপনাদের indefinite tenseর শ্রেণী বিন্যাস সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করবো। Secondly, I'm trying to show you selection wise of them in Bengali. And দ্বিতীয়ত আমি বাংলাতে কিভাবে বিভিন্ন ধরনের ইনডিফাইনাইট টেন্স চেনা যায় সে সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি। Thirdly, trying to show you about the selection of them in English এবং তৃতীয়ত ইংরেজিতে কিভাবে টেন্স ইনডিফাইনাইট টেন্সগুলো চেনা যায় তা নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। And finally, I'm trying to show you some examples of them. পরিশেষে আমি এই ইনডিফাইনাইট টেন্সগুলোর কিছু উদাহরণ নিয়ে আপনাদের সঙ্গে আলোকপাত করার চেষ্টা করছি। সো বন্ধুরা কোথাও যাবে না, ক্লাসটি প্রথম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো বন্ধুরা আর দেরি নয়, সরাসরি ক্লাস শুরু করা যায়। লেটস গেট স্টার্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ। পূর্বের ক্লাস থেকে বন্ধুরা আপনারা অবশ্যই জানেন ইনডিফিনিট টেন্স, প্রত্যেকটা টেন্সের ইনডিফিনিট টেন্স রয়েছে, কন্টিনিউয়াস টেন্স রয়েছে, পারফেক্ট টেন্স রয়েছে অ্যান্ড পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে বন্ধুরা আমরা বলতে পারি ইনডিফিনিট টেন্স তিন প্রকার। তিন প্রকার indefinite tense into classified into three ways. Number one, present. Number two, past. Number three, future. ওকে মাই ডিয়ার লার্নার্স, আমরা আজকের ক্লাসে ইনডিফাইনাইট টেন্সগুলো বাংলাতে কীভাবে চেনা যায় এবং ইংরেজিতে কীভাবে চেনা যায় তা নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছি বন্ধুরা। সো watch this video attentively and carefully. Present, past, future. ওকে মাই ডিয়ার লার্নার্স, তাহলে প্রথমে আমরা মনে রাখবো ইনডিফিনিট টেন্সগুলো ইংলিশে বলেন আর বাংলাতে বলেন। বন্ধুরা টেন্স আমরা চিনব ক্রিয়াপদ দেখে। টেন্স চিনব কি দেখে? ক্রিয়াপদ দেখে, যেটা ইংরেজিতে আমরা কি বলি? ভার্ব। ওকে বন্ধুরা প্রথমে আমরা চলুন বাংলাতে ইনডিফাইনাইট টেন্সগুলো কিভাবে চেনা যায়। তো বন্ধুরা প্রত্যেকটা ইনডিফিনিট টেন্সগুলো চেনার জন্য আমাদের ক্রিয়াপদকে শনাক্ত করতে হবে। যেমন
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে রস্যি অ এ অন্তস্থ। ফার্স্ট ইনডেফিনিট টেন্স চেনার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে লাম লে ল লেন কাম কে ত তেন। এবং ফিউচার ইনডেফিনিট টেন্স চিনবার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে বন্ধুরা বাংলা ক্রিয়াপদের শেষে বা বে ব বেন। আমরা যে সিম্বলগুলো লিখলাম বন্ধুরা সেগুলো অবশ্যই বিভক্তি, অবশ্যই বিভক্তি। আপনারা অবশ্যই জানেন বিভক্তি দুই প্রকার, নাম বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। ক্রিয়াপদের শেষে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেগুলোকে আমরা বলবো ক্রিয়া বিভক্তি। আমরা ক্রিয়া বিভক্তি লিখে বিভিন্ন প্রকার ইনডিফাইনাইট টেন্স চেনার চেষ্টা করছি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আপনাদের মনে রাখতে হবে বাংলা ক্রিয়াপদের শেষে এই বিভক্তি চারটা বিভক্তি যদি থাকে তাহলে আমরা জেনে নেব সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ই অ এ অন্তস্থ। একটু আমার সঙ্গে মনে রাখার চেষ্টা করি বন্ধুরা। ই অ এ অন্তস্থ, ই অ এ অন্তস্থ। তাহলে আপনাদের বোঝানোর জন্য যদি কোনো ক্রিয়াপদ আমি নিতে পারি এক্সাম্পল হিসেবে বন্ধুরা, সাপোজ রিড। রিড মানে আমরা অবশ্যই জানি রিড মানে পড়া। তাহলে ক্রিয়াপদের শেষে যে আকার হ্রস্ব হয়ে দীর্ঘকার থাকছে সেগুলো আমরা প্রথমে আগে বাদ দিয়ে নেবো বন্ধুরা। তাহলে পড়া, রিড মানে পড়া, তাহলে আকারটা আমরা বাদ দিয়ে যদি নিয়ে নিই তাহলে এর ধাতুমূল আমরা পাবো পর, পরেন্দ্র পর। এখন এই ক্রিয়াপদের সঙ্গে যদি আমরা এই বিভক্তিগুলো যুক্ত করতে পারি বন্ধুরা, তাহলে পরের সঙ্গে যদি আমরা ই যুক্ত করি কি হয়, পরযোগে পড়ি, পরযোগ পর, পরযোগে পড়ে, পরযোগ অন্তস্থ পড়াই। ওকে বন্ধুরা, আচ্ছা যদি পাস্ট টেন্সে যাই, পড়লাম, পড়লে, পড়ল, পড়লেন, পড়তাম, পড়তে, পড়ত, পড়তেন। অথচ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। বন্ধুরা ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যদি বলি পড়বা, পড়বে, পড়ব, পড়বেন। ওকে বন্ধুরা, এরকম ভাবে আরো যদি ভার্ব দিয়ে একটা ভার্ব আমরা অ্যানালাইসিস করে, সাপোজ ফ্লাই। ফ্লাই অর্থ খেলা, খেলা। এখন বন্ধুরা ফ্লাই শব্দের অর্থ খেলা আমরা জানি, ছোটবেলা থেকে শিখে আসছে। এখন এই খেলা এই একেবারে ক্রিয়ামূলটা আমরা বের করবো, তাহলে আকারটা যদি বাদ দিয়ে আমরা হয় খেল, খেল, হয় খেল, খেল। ওকে বন্ধুরা, তাহলে এখন যদি এই ক্রিয়া মূলের সঙ্গে যদি আমরা বিভক্তিগুলো যুক্ত করি কেমন আসবে বন্ধুরা, খেল যোগে খেলে, খেল যোগ খেল, খেল যোগে খেলে, খেল যোগ অন্তস্থ খেলয়, খেল যোগলাম খেললাম, খেল যোগলেন খেললে, খেল যোগল খেলল, খেল যোগলেন খেললেন, খেল যুক্তাম খেলতাম, খেল যুক্তে খেলতে, খেল যুক্ত খেলতো, খেল যুক্তেন খেলতেন। ওকে my dear learners, hope that you have understood clearly. Next, খেল যোগবা খেলবা, খেল যোগবে খেলবে, খেল যোগব খেলব, খেল যোগবেন খেলবেন। আরো কিছু ভার্ব এক্সাম্পল হিসেবে নেওয়া যায়। ডু, ডু শব্দের অর্থ আমরা জানি বন্ধুরা করা। তাহলে আমরা ক্রিয়া পদের শেষে যে আকার অস্বীকার দীর্ঘ রয়েছে এগুলো যদি বাদ দিই ক আর কর, এটা কিন্তু ক্রিয়ামূল বন্ধুরা, এটা কিন্তু ক্রিয়ামূল। তাহলে এই ক্রিয়ামূলের সঙ্গে যদি আমরা এই বিভক্তিগুলো যুক্ত করি, ক্রিয়া বিভক্তি যুক্ত করে কেমন আসে একটু দেখার চেষ্টা করে। পরযোগে পড়ে, পড়, পর এ, পর আই, পড়াই, পড়লাম, পড়লে, পড়ল, পড়লেন, পড়তাম, পড়তে, পড়ত, পড়তেন। ওকে বন্ধুরা, hope that you have understood clearly. তাহলে বন্ধুরা যদি ফিউচার টেন্সকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, পড়বা, পড়বে, পড়ব, পড়বেন। hope that you have understood clearly. বন্ধুরা আরো যদি দু একটা ক্রিয়াপদ নিয়ে আমরা অ্যানালাইসিস করে, রাইট। রাইট শব্দের অর্থ বন্ধুরা আমাদের অবশ্যই জানা আছে, রাইট মানে লেখা, লেখা। যদি এখন এটাকে ক্রিয়ামূল বের করে নেই তাহলে কেমন আসবে, লয়কার লেখ। তাহলে এগুলোর সঙ্গে বিভক্তিগুলো যুক্ত করার চেষ্টা করি। লেখযোগী লেখি, লেখযোগ লেখ, লেখযোগে লেখে, লেখযোগ অন্তস্থ লেখ হয়, লেখযোগলাম লেখলাম, লেখযোগলে লেখলে, লেখযোগল লেখলে, লেখযোগলেন লেখলেন, লেখযুক্তাম লিখতাম, লেখযুক্তে লিখতে
লেখযুক্ত, লিখতো, লিখযুক্তেন, লিখতেন, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নির্ণয় করতে যাই, লেখ যোগবা, লিখবা, লেখ যোগবে, লিখবে, লেখ যোগব, লিখব, লেখ যোগবেন, লিখবেন। অবজেক্ট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এইভাবে ক্রিয়াপদের শেষে ক্রিয়া বিভক্তি থেকে আমরা অতি সহজে, দ্যাট মিনস ভেরি ইজিলি, অতি সহজে অনায়াসে আমরা প্রত্যেকটা টেন্স আইডেন্টিফাই করতে পারি বন্ধুরা। অবজেক্ট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। এখন আমরা বাংলাতে ছিলাম বন্ধুরা, বাংলাতে ছিলাম। যদি আমরা ইংরেজিতে চেনে টেন্স, প্রত্যেকটা ইনডিফাইনাইট টেন্স আমরা কীভাবে চিনব? আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা, প্রত্যেকটা টেন্সের প্রথমে সাবজেক্ট থাকবে। প্রথমে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট দেখে টেন্স চেনা যাবে না বন্ধুরা। তাহলে আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি, আমরা অবশ্যই ভার্ব দেখে আমাদের টেন্স চিনতে হবে। V1, V2 and will shall V1, will shall V1। ওকে বন্ধুরা, এক্সটেনশন সবার থাকবে, এক্সটেনশন, 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 এক্সটেনশন। ওকে, নেদারল্যান্ডের সাবজেক্ট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সে ভার্বের এক নম্বর আমরা দেখতে পাই, সাবজেক্টের পর ভার্বের যদি এক নম্বর দেখতে পাই, তাহলে আমরা মনে রাখবো সেটা অফকোর্স নান বাট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি ভার্বের দুই নম্বর দেখতে পাই, তাহলে সেটাকে বলবো আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা উইল সহ ভার্বের এক নম্বর দেখতে পাই, সেটা future indefinite tense. It's a notable thing that, my dear learners, at the case of present indefinite tense, present indefinite tense এর ক্ষেত্রে বন্ধুরা is সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে is বা is যুক্ত থাকতে পারে, ভার্বের সঙ্গে is বা is যুক্ত থাকতে পারে। অর্থাৎ ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে বন্ধুরা আমরা ওনার সঙ্গে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স কীভাবে চিনব? বাংলাতে বাংলা ক্রিয়াপদের শেষে রস্যই ই অ এই অন্তস্থ, ই অ এ অন্তস্থ, এই চারটে বিভক্তি দিকে আমরা বুঝবো সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। আর ইংরেজিতে চিনব সাবজেক্টের পর যদি ভার্বের এক নম্বর থাকে, অনেক সময় ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত করে। আপাতত ভার্বের এক নম্বরটা আমরা বলে রাখি। একটা সেন্টেন্সে ভার্বের এক নম্বর আছে, তোমাকে বলা হলো ইয়ার চাইল্ড হোয়াটস ক্যাটাগরি অফ টেন্স, তোমাকে অবশ্যই বলতে হবে দিস ইজ নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। একটা সেন্টেন্সে সাবজেক্টের পর ভার্বের দুই নম্বর আছে, তোমাকে বলা হলো ইউর চাইল্ড অফ হোয়াট ক্যাটাগরি অফ টেন্স, ইউল হ্যাভ টু রিপ্লাই অফকোর্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অ্যান্ড এবং একটা সেন্টেন্সে সাবজেক্টের পর উইল সহ ভার্বের এক নম্বর আছে এবং তোমাকে বলা হলো এটা কোন টেন্স, ইউল হ্যাভ টু সে দিস ইজ অফকোর্স future indefinite tense that you have understood clearly. মেডেলানার্স, এখন আমি আপনাদের বাংলা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। সো মেডেলানার্স, টেক এ লুক এট দ্য বোর্ড অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ইংরেজি পড়ি, আমি ইংরেজি পড়লাম, আমি ইংরেজি পড়ব। My dear learners, I have written three examples, Bengali example in the book. My dear learners, এই তিনটে সেন্টেন্স দেখে আপনাদের বুঝতে হবে হুইচ ক্যাটাগরি অফ সেন্স এই যে থ্রি সেন্টেন্স, এই তিনটে বাক্য যে লিখেছি সেটা কোন টেন্সে। তাহলে বন্ধুরা আজকে ক্লাসে প্রথমে বলেছি আমরা টেন্স চিনব বাংলাতে অবশ্যই ক্রিয়াপদ দেখে। তাহলে প্রথম সেন্টেন্সের ক্রিয়াপদ কি? পড় এ। তাহলে বিভক্তি কি রয়েছে বন্ধুরা? ই। দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। দ্বিতীয় সেন্টেন্সে আছে পড়লাম, বিভক্তি কি রয়েছে? লাম। তৃতীয় সেন্টেন্সে বিভক্তি কি রয়েছে? ব। তাহলে বন্ধুরা আমরা ওনার সঙ্গে টেন্স প্রত্যেক ইনডিফাইনাইট টেন্স চিনতে পারবো ইনশাল্লাহ আজকের ক্লাসের পর থেকে, যদি আমার ক্লাসটি সুন্দরভাবে আপনারা দেখেন এবং বোঝার চেষ্টা করেন। আর রিকোয়েস্ট করছি আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সুন্দর করে ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করবো, ইনশাল্লাহ টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সো মাই ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড, লুক এট দ্য বুক অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তাহলে যদি আমরা ইংরেজি করি, প্রথমে কি লিখবো বন্ধুরা? সাবজেক্ট। সাবজেক্ট কি বন্ধুরা? আই, আই। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কি লিখবো বন্ধুরা? ভার্বের এক নম্বর। পরে ইংরেজি কি আমরা জানি, কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করছি, রেড,
রিডের 2 নম্বর কি? রেড। ফিউচার ইনডেফিনিট টেন্সে কি লিখবো? উইল সহ ভার্বের 1 নম্বর, উইল রিড। ওকে, তারপরে কি লিখবো আমরা? এক্সটেনশন। এক্সটেনশন কি এখানে আছে এই সেন্টেন্সে? ইংলিশ। ওকে বন্ধুরা, আমি অবশ্যই আপনাদের 3 ধরনের ইনডিফাইনাইট টেন্স বোঝানোর চেষ্টা করছি। তাহলে ইংরেজিতে কি বলছে? সাবজেক্টের পরে যদি ভার্বের 1 নম্বর থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের 2 নম্বর থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, উইল সহ ভার্বের 1 নম্বর থাকলে future indefinite tense. Of that you have understood clearly, my dear learners. I may write you another example to make you understand. So, my dear learners, take a look at the board and try to understand. আমি আরো একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমরা সরি মাঠে ক্রিকেট খেলি। নাম্বার 2, আমরা মাঠে ক্রিকেট খেলতাম। আমরা মাঠে ক্রিকেট খেলবো। ওকে, my dear learners, of the you have understood clearly. তাহলে বন্ধুরা, I have written যে এক্সাম্পলস নেব, 3টে সেন্টেন্স লিখেছি। তাহলে ক্রিয়াপদ কি বন্ধুরা বোঝার চেষ্টা করি। অ্যান্ড নট অনলি ইনডিফাইনাইট টেন্স, শুধু ইনডিফাইনাইট টেন্সই নয়, যে কোনো টেন্স নেবার ক্ষেত্রে আমাদের বাংলাতে ক্রিয়াপদটা দিকে লক্ষ্য করতে হবে, সেখানে কোন বিভক্তি যুক্ত রয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সে ক্রিয়া খেলি, এখানে কি যুক্ত রয়েছে? ই। খেলতাম কি বিভক্তি রয়েছে বন্ধুরা? তাম। খেলবো কি বিভক্তি যুক্ত রয়েছে বন্ধুরা? ব। দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে এখন অনায়াসে আপনারা নিজেরাই টেন্স শনাক্ত করতে পারবেন। এই ধরনের এখান থেকে আপনারা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং বিভিন্ন বিভিন্ন সিচুয়েশনে সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা এখন আমরা স্ট্রাকচারে যাব। প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি রয়েছে বন্ধুরা? ওই। ওই। ওকে বন্ধুরা, তারপরে আমরা ভার্ব সাবজেক্টের পর আবার কি লিখবো বন্ধুরা? ভার্ব লিখবো। ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে খেলার ইংরেজি আমরা কিছুক্ষণ আগে লিখেছি, খেলেন। ওই প্ল্যান। প্ল্যান। 2 নম্বর কি বন্ধুরা? ফ্লাইট। 3 নম্বর উইল সহ ভার্বের 1 নম্বর, উইল ফ্লাই। ওকে বন্ধুরা, ইটস এ নটিফুল থিং বন্ধুরা, একটা ম্যাজিক রুলস ব্যবহার করা যেতে পারে। বড় বড় সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটা ম্যাজিক রুলস আমি ব্যবহার করি বন্ধুরা, সেই ম্যাজিক রুলটা আপনারা ব্যবহার করতে পারেন। এই ম্যাজিক রুলস নিয়ে পরবর্তী ক্লাসে আমি আপনাদের আলোচনা করার চেষ্টা করব। যে কোনো বড় সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজি করার একটা ম্যাজিক রুলস আমি ব্যবহার করি আমি সেন্টেন্স স্টুডেন্ট লাইফ থেকে। তাহলে যে কোনো সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার ম্যাজিক রুলটা হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তাহলে সাবজেক্ট সাধারণত কোথায় থাকে বন্ধুরা? প্রথমে। ওকে, তারপরে কি লিখতে হবে? ভার্ব লিখতে হবে। ভার্ব মানে ক্রিয়াপদ। আর ক্রিয়াপদটা কোথায় থাকে বন্ধুরা? অবশ্যই যে কোনো সেন্টেন্স ছোট হোক আর বড়, প্রত্যেকটা সেন্টেন্সের শেষের ওয়ার্ডটাই আমরা সাধারণত দেখতে পাই ভার্ব হিসেবে, ক্রিয়াপদ হিসেবে থাকে। ঠিক আছে? তারপরে বন্ধুরা ম্যাজিক রুলসে বলা হয়েছিল শেষ থেকে সাবজেক্ট এবং ভার্বের ইংরেজি লেখার পর থেকে লাস্ট থেকে প্রথমের দিকে আসতে হবে। লাস্ট থেকে প্রথমের দিকে আসতে হবে। ওকে বন্ধুরা, আপডেট ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট লিখলাম, তারপর ক্রিয়াপদ লিখলাম, তারপরে এদিক থেকে চলে যাব লাস্ট থেকে প্রথমের দিকে। ক্রিকেট। ক্রিকেট। মাঠ। মাঠে। বন্ধুরা অবশ্যই জানো ফিল্ড মানে মাঠ। আপনারা অবশ্যই জানেন ফিল্ড মানে মাঠ, কিন্তু মাঠে এখানে প্রিপোজিশনের ব্যবহার হয়েছে বন্ধুরা। প্রিপোজিশন অবশ্যই তোমরা জানো, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আমরা ইংরেজি গ্রামারে দেখতে পাই। ইন, টু, অফ, অ্যাবাউট, বিভিন্ন ধরনের প্রিপোজিশন আমরা দেখতে পাই। প্রিপোজিশন নিয়ে ক্লাসগুলো পরে আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপাতত আজকের ক্লাসে মনে রাখেন বন্ধুরা, ফিল্ড মানে মাঠ। ফিল্ড মানে মাঠ, আর ইন দ্য ফিল্ড মানে মাঠে। ইন দ্য ফিল্ড মানে মাঠে। রিভার মানে নদী, ইন দ্য রিভার মানে নদীতে। ফিল্ড মানে মাঠ, ইন দ্য ফিল্ড মানে মাঠে। গার্ডেন মানে বাগান, ইন দ্য গার্ডেন মানে বাগান। মর্নিং মানে সকাল, ইন দ্য মর্নিং মানে সকালে। ইভিনিং মানে সন্ধ্যা, ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যায়। এই ধরনের অনেকগুলো শব্দ আমরা ব্যবহার ইংরেজি ট্রান্সলেট করতে গিয়ে পাবো বন্ধুরা, এটা মনে রাখতে হবে বন্ধুরা। তারপরে ক্রিকেট, দ্বিতীয় সেন্টেন্স। ক্রিকেট
তারপর কি বন্ধুরা, মাঠে, ইন দ্য ফিল্ড। নেক্সট, মাঠে, ক্রিকেট। তারপরে বন্ধুরা মাঠে, ইন দ্য ফিল্ড। ওকে, hope that you have understood clearly. তাহলে আমরা এখন খুব বড় বড় সেন্টেন্স আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। দেখি বন্ধুরা, একটা সেন্টেন্স আমরা এই ম্যাজিক রুলস ব্যবহার করে করার চেষ্টা করি, দেখা যায় আমরা পারি কিনা। আশা করছি আপনারা সুন্দরভাবে আমার ক্লাসটি উপভোগ করছেন এবং সুন্দরভাবে এতক্ষণ ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য আরেকবার অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে বন্ধুরা এখন আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট, ফার্স্ট ইনডিফাইনাইট অ্যান্ড ফিউচার ইনডিফাইনাইট টেন্সের আলোকে কিছু বড় বড় বাংলা বাক্য বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা বাংলা থেকে যে কোনো বাক্য ভাষান্তর করার উপায়টা হচ্ছে, বাংলা বিশেষ করে বাংলা থেকে ইংরেজিতে যখন আমরা রিট্রান্সলেট করব তখন একটা ম্যাজিক রুলস আমরা প্রয়োগ করতে পারি। যে ম্যাজিক রুলসগুলো বন্ধুরা আমার পরবর্তীতে আমি ম্যাজিক রুলস নিয়ে ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখবেন। ম্যাজিক রুলটা বাংলা থেকে ইংরেজি করার ম্যাজিক রুলটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ম্যাজিক রুলস। প্রথম কাজটা হচ্ছে বন্ধুরা, একটা বাংলা বাক্য যত বড় হোক না কেন, তার প্রথমে আগে আমরা পুরো বাক্যটা পড়ে ক্রিয়াপদটা শনাক্ত করব। আমি একটা সেন্টেন্স লিখেছি, বড় একটা সেন্টেন্স লিখেছি, আমরা প্রতিদিন বিকালে মাঠে আমাদের বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলতাম। সো বন্ধুরা, try to understand or comprehend actively, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি বন্ধুরা এটা কোন টেন্স আছে, কি দিকে আমরা টেন্স চিনব। তাহলে বন্ধুরা আমার আজকের ক্লাসে প্রথমেই বলেছি বন্ধুরা, আমরা অবশ্যই ক্রিয়াপদ দেখে টেন্স চিনব। এখন প্রশ্ন হতে পারে আপনাদের, ক্রিয়াপদ কোথায় থাকে? অবশ্যই যত বড় ওই সেন্টেন্স বা বাক্য হোক না কেন, ওই ক্রিয়াপদের ওই সেন্টেন্সের শেষের শব্দটা অবশ্যই ক্রিয়াপদ। দেখেন, আমরা প্রতিদিন বিকেলে মাঠে বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলতাম, এখানে ক্রিয়াপদটা আমরা শনাক্ত করলাম, খেলতাম। তাহলে বন্ধুরা আপনারা নিজে নিজে ট্রাই করার চেষ্টা করেন এটা কোন টেন্সে আছে। বাংলা ক্রিয়াপদের শেষে কি আছে? তাম আছে। ঠিক আছে বন্ধুরা, কি আছে? তাম আছে। তাহলে তাম, তাম বিভক্তি কোন ক্রিয়াপদের, কোন ক্রিয়াপদের শেষে থাকলে সেটা কোন ইনডিফাইনাইট টেন্স আমরা বোঝার চেষ্টা করি। এই যে লাম, লে, ল, লেন, তাম, তে, ত, তেন, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফাইনাইট টেন্সের বিভক্তি, অতএব এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা প্রথমে শিওর হয়ে গেলাম বন্ধুরা এটা ফার্স্ট indefinite tense. Or when you'll be sure about any kinds of tenses, at first we'll have to remember the structure of this tense. প্রথমে past indefinite tense স্ট্রাকচারটা কি? প্রথমে সাবজেক্ট, তারপরে V2, তারপরে এক্সটেনশন। সহজ একটা স্ট্রাকচার দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছে। তাহলে ম্যাজিক রুলটাও এরকম বন্ধুরা, প্রথমে সাবজেক্ট লিখতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে সাবজেক্টটা কোথায় থাকে বা সাবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ক্রিয়াপদকে যদি আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাই, তাহলে সেটা কি হবে? আমরা প্রতিদিন বিকেলে মাঠে আমাদের বন্ধু বান্ধবের সাথে ফুটবল খেলতাম। কে বা কারা? ঠিক আছে বন্ধুরা, কে 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 বা কারা, কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটা অবশ্যই সাবজেক্ট। তাহলে কারা খেলতাম? আমরা। তাহলে আমরা অবশ্যই ক্রিয়াপদ। তাহলে প্রথমে সাবজেক্ট লিখে ফেলবো, সাবজেক্ট ওই, তারপরে বন্ধুরা ম্যাজিক রুলসটা ব্যবহার করব, ভার্ব। সাবজেক্ট লেখার পর আমাদের ভার্ব লিখতে হবে। তাহলে বন্ধুরা ভার্বটা কোথায় থাকে? অবশ্যই শেষের পর খেলতাম। তাহলে প্লে মানে খেলা বন্ধুরা, আমরা জানি এটা যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের ভার্বের 2 নম্বরে ব্যবহার করতে হবে। তারপরে ম্যাজিক রুলস থেকে রুলসটা প্রয়োগ করতে হবে লাস্ট, অর্থাৎ শেষের থেকে প্রথমের দিকে, শেষের থেকে প্রথমের দিকে আসতে হবে। যতগুলো ওয়ার্ড বা শব্দ রয়েছে সবগুলো ট্রান্সলেট করলেই ইনশাল্লাহ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন হয়ে যাবে। তাহলে এক এক করে আমরা ওয়ার্ড লেখার চেষ্টা করি। ফুটবল, তারপর বন্ধুরা পরের তার আগের শব্দ কি? সাথে, অর্থাৎ কার সাথে? বন্ধু বান্ধবের সাথে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, উইথ আওয়ার ফ্রেন্ডস। ওকে, তারপরে আগের শব্দ কি? মাঠে। তোমরা অবশ্যই জানো বন্ধুরা, ফিল্ড মানে মাঠ, ফিল্ড মানে মাঠ, আর ইন দ্য ফিল্ড মানে মাঠে, ইন দ্য ফিল্ড মানে মাঠে, ইন দ্য
ফেল্ড। তারপরে বিকালে, বন্ধুরা অবশ্যই তোমরা জানো আফটারনুন মানে বিকাল, আফটারনুন মানে বিকাল, তাহলে এখানে আছে বিকালে, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইন দ্য আফটারনুন। তারপরে প্রতিদিন, এভরি ডে। ওকে বন্ধুরা, I hope that you have understood clearly. আমরা আরো কিছু সেন্টেন্স সলভ করার চেষ্টা করি উইথ দ্য রেফারেন্স অফ indefinite tense, that means with present indefinite, past indefinite and future indefinite. মা প্রতিদিন সকালে আমাদের জন্য ভাত রান্না করেন। ওকে বন্ধুরা, তাহলে অ্যাট ফার্স্ট দ্য ওয়ার্ক অফ আস, আমাদের প্রধান কাজ হচ্ছে বন্ধুরা ক্রিয়াপদ কি সেটা আইডেন্টিফাই করা। মা প্রতিদিন সকালে আমাদের জন্য ভাত রান্না করেন, তাহলে এটা কোন টেন্স আছে? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ক্রিয়াপদটা শনাক্ত করে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অ্যান্ড when will be sure about which category of tense, then the next step is to follow the magic rules. তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে বন্ধুরা? সাবজেক্ট। সাবজেক্ট কি এই সেন্টেন্সের? মাদার, দ্যাট মিন্স মা। তাহলে বন্ধুরা এখন বোঝার চেষ্টা করেন, মা অবশ্যই কোন পার্সন? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। অবশ্যই তোমাদের সরি আপনাদের মনে রাখতে হবে পার্সন তিন প্রকার, পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আপনাদের মনে রাখতে হবে বন্ধুরা, ফার্স্ট পার্সন দুইটা, আই ওই, সেকেন্ড পার্সন একটা, ইউ, অ্যান্ড এই তিনটে সাবজেক্ট বাদে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনের আবার দুটো কোয়ালিটি আছে, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড একটা হচ্ছে প্লুরাল নাম্বার। যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, স্পেশালি প্রেজেন্ট দ্য কেস অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এ যোগ করতে হয়। ইউ হ্যাভ আন্ডারস্টুড ক্লিয়ারলি। তাহলে রান্না করার ইংরেজি আমরা জানি কুক, C-O-O-K. Third person is mother, third person singular number. For this reason, we'll have to add s with verb cook. That you have understood clearly. তারপরে কি করব বন্ধুরা? শেষ থেকে প্রথম, দ্যাট মিন্স লাস্ট থেকে ফার্স্ট। ভাত রাইস জন্য, ফর কাদের জন্য? আমাদের, আস। এক কথায় আমাদের জন্য ফর আস, আমার জন্য ফর মে, তোমার জন্য ফর ইউ, তাদের জন্য ফর দেম, রহিমের জন্য ফর রহিম, ইত্যাদি ইত্যাদি শব্দ আমাদের ব্যবহার করা যেতে পারে। তারপরে আগের শব্দ কি বন্ধুরা? সকালে। আমরা জানি বন্ধুরা মর্নিং মানে সকাল, মর্নিং মানে সকাল, আর ইন দ্য মর্নিং মানে সকালে, ইন দ্য মর্নিং। তারপরে কি বন্ধুরা? প্রতিদিন, দ্যাট মিন্স daily. That you have understood clearly. Next example বন্ধুরা, রাইসা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়ালেখা করত। ওকে বন্ধুরা, তাহলে বড় একটা সেন্টেন্স আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করছি। তাহলে প্রথমে আমরা টেন্স শনাক্ত করবো। রাইসা পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। তাহলে এখানে ক্রিয়াপদটা কি বন্ধুরা? অবশ্যই পড়ালেখা করতো। ক্রিয়াপদের শেষে কি আছে? তো অবশ্যই ফার্স্ট ইনডেফিনিট টেন্স। and when will be sure
about any kinds of statement of any kinds of any category of tense. At this moment, we will have to follow the magic rules. That means প্রথমে আমাদের কি লিখতে হবে? সাবজেক্ট। সাবজেক্ট এখানে সাবজেক্ট কি বন্ধুরা? রাইস। তারপরে আমরা সাবজেক্টের পর কি ব্যবহার করবো বন্ধুরা? ভার্ব অর্থাৎ ক্রিয়াপদ। পড়ালেখা করে ইংরেজিকে বন্ধুরা স্টাডি। স্টাডি আর 2 নম্বর হবে স্টাডিড। তারপরে শেষ থেকে প্রথমের দিকে অর্থাৎ লাস্ট টু ফার্স্ট মনোযোগ দিয়ে অ্যাটেনটিভলি। তারপরে জন্য কিসের জন্য? ভালো ফলাফল করার জন্য। বন্ধুরা ইউ হ্যাভ টু মাইন্ড, তোমাদের মনে রাখতে হবে যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য হয় তাহলে সেখানে ফর ব্যবহার করব, কিন্তু কোনো কাজের জন্য যদি হয় তাহলে আমাদের ফর ব্যবহার করা যাবে না, সেখানে আমাদের টু ব্যবহার করতে হবে। টু মেক আ গুড রেজাল্ট। আ গুড রেজাল্ট ভালো ফলাফল করার জন্য। ভালো ফলাফল করার জন্য কোথায়? পরীক্ষায়। আমরা জানি বন্ধুরা এক্সামিনেশন মানে পরীক্ষা, কিন্তু পরীক্ষায় এখানে তাহলে কি হবে? ইন দ্য এক্সামিনেশন। ইন দ্য examination. Hope that you have understood clearly. My dear learners, I may write another example for you better understand. So, my dear learners, take a look at the board and try to understand. আমি আগামী বছর চিড়িয়াখানা দেখার জন্য আমার বাবার সাথে ঢাকা যাব। ওকে মাই ডিয়ার লার্নার্স, প্রথমে তাহলে আমাদের কাজকে বন্ধুরা অবশ্যই টোটাল সেন্টেন্সটা পড়ে আমাদের ক্রিয়াপদ দেখতে হবে। এখানে ক্রিয়াপদ কি বন্ধুরা? যাব। তাহলে যাব এই ক্রিয়াপদের শেষে কি আছে? বিভক্তি কি রয়েছে? ক্রিয়া বিভক্তি রয়েছে ব। তাহলে ব যদি তাহলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট, future indefinite tense. And when you'll be sure about any kinds of tenses, then the next step of us to follow the magic rules. তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে বন্ধুরা? সাবজেক্ট। সাবজেক্ট কি? আমি। দ্যাট মিনস আই। তারপরে ভার্ব। তাহলে যাব। তাহলে গো হবে না উইল গো হবে? অবশ্যই উইল গো, যেহেতু এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। উইল সহ ভার্বের 1 নম্বর। সরি ঢাকায় যাব। তারপরে বন্ধুরা কেউ করো তাহলে লাস্ট টু ফার্স্ট আসবো। ঢাকা। আমরা জানি ঢাকা মানে ঢাকা, কিন্তু ঢাকায় আছে, তাহলে কি হবে? ইন ঢাকা। ঠিক আছে, কিন্তু কোনো স্থানের অভিমুখে যাওয়া বা গমন করা যেতে তারপর সেখানে টু হবে। টু ঢাকা। ঢাকা সাথে উইথ কার সাথে? আমার বাবার সাথে। উইথ মাই ফাদার। কি জন্য? চিড়িয়াখানা দেখার জন্য। আমি কিছুক্ষণ আগে একটা কথা বলছি বন্ধুরা, কোনো বস্তু বা ব্যক্তির জন্য যদি হয় তাহলে ফর হবে, কিন্তু কোনো কাজের জন্য যদি হয় তাহলে সেখানে ফর জন্য ইংরেজি হবে চো। চো এখানে চিড়িয়াখানা দেখার ইংরেজি হবে ভিজিট দ্য জো। ভিজিট দ্য জো। নেক্সট আগামী বছর। দ্য নেক্সট ইয়ার। Hope that you have understood clearly. My dear learners, I don't want to learn in today's class, but I want to share some information with you, my dear learners. Of course, you know that I'm a new teacher in a YouTube channel, and I'm trying to use English conversation as well as Bengali conversation. So, my dear learners, if you notice any faults or mistakes in the midst of my video classes, please excuse me and pray to all my dear so that I can help you, I can serve you and enjoy through my various kinds of video classes and enjoy through my life. So my dear learners, now more today come to you again with a new arrangement and new class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullah.